যোগ দিন যোগ দিন যোগ দিন যোগ জিত কর জিত জবাব দাও জবাব ঠিক ঠিক কাজ জবাব দাও জবাব দাও হ্যাঁ বলছি একটু আগে ডান দিক থেকে জবাব দাও নন এসটিদের সাথে সিআরআই যোগ সাধন ভেঙে দাও গুড়িয়ে দাও কি পাল্টা নিপাচ্চাক নিপাচ্চাক স্লোগান রাখো স্লোগান শুরু করো আমরা স্লোগান শুরু করো তুমি বন্ধ করলে এটা বন্ধ করে দাম লাইট লাইট আরো সামনে নতুন যেমন হতাবা 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 হতে পে হতে পে লেটুই পে হ্যাঁ তুমি হতাবা নিদিম হতাবা হ্যাঁ দেবো না দেবো না ধিক 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 কাজ ধিক 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 কাজ জবাব দাও জবাব দাও ওদের ছাড়তে হবে নাইলে ওদের ছাড়তে হবে এই একবার ইউটিউব সার্চ করে হতো যেটা এটা হতো যেটা তোমার ইউটিউব দেখো ইউটিউব দেখো এখন তো সেভেন্থটা সার্চ করে একবার দেখি লাইভ চলছে কিনা সার্চ করো না দিক 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 হ্যাঁ চলছে দিক দিক মানছি না মানবো না জবাব দাও জবাব দাও হচ্ছে লড়বে साढ़ को सगुन को
জবাব দাও, জবাব দাও। মানছি না, মানবো না। মানছি না, মানবো না। রাজনৈতিক মদতে ভোট ব্যাংকের স্বার্থে জঙ্গিদেরকে এসপি তালিকায় অন্তর্ভুক্তি মানছি না, মানবো না। মানছি না, মানবো না। কে কই না কই কই ধিক্কার। ঠিক 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 মানছি না, মানবো না। মানছি না, মানবো না। আমরা ছেড়ে দিই, মানে এত ভয় আমাদের, হ্যাঁ আপনি মানছি না, ঠিক 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 গাড়িটা রাস্তা ছেড়ে দেবেন, সামনে গাড়ি আছে, গাড়িটা রাস্তা ছেড়ে দেবেন। দিদি আপনাদেরকে বলছি গাড়িটা রাস্তা ছেড়ে দেবেন, গাড়িটা সামনে যাবে, আপনারা রাস্তায়
ভেঙে দাও, গড়িয়ে দাও। জবাব দাও চাইতে হবে পরিবর্তন করে কর্তৃপক্ষের মাধ্যমে সিনারিকে অন্তর্ভুক্ত করতে চাই যখন অপশাসন জবাব দাও। এশিয়ার রিপোর্ট পরিবর্তন করে কর্তৃপক্ষের মাধ্যমে সিনারিকে অন্তর্ভুক্ত করতে চাই যখন অপশাসন জবাব দাও। কর্তৃপক্ষের মাধ্যমে সিনারিকে অন্তর্ভুক্ত করার মানছি না, মানবো না। সামনের সারিতে যারা আছেন আপনারা সামনের দিকে এগিয়ে যান, আপনারা সামনের দিকে এগিয়ে যান। পেছনের দিক থেকে যারা আসছেন আপনারা সামনের সারির দিকে এগিয়ে যাবেন। পেছনের সারি থেকে যারা আসছেন আপনারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবেন। আর সকল সংগ্রামের যন্ত্র ভাগবতের কাছে করুন, দয়া করে আমাদের মা বোনদের জন্য একটু জায়গা করে দেবেন। সবাই সামনের দিকে এগিয়ে যান, সামনে
আছেন আজকে কিছু বলুন, আরেকটু এগোতে দিন দাদা, ডান পাশে রয়েছে যিনি আছেন, আপনার কাছে অনুরোধ দয়া করে আরেকটু এগোতে দিন, জায়গা হবে না, এখানে অনেকজন রয়েছে, জায়গা হবে না, একটু জায়গা রাখতে যেতে দিন। আপনারা যেমন ভাবে আসছেন সেইভাবে হেঁটে যান, আরেকটু সামনের দিকে এগিয়ে যান। হায় 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 আপনারা দয়া করে আমাদের কন্টেনার বা জনের কন্টেনার যারা আছেন তারা একটু গাড়ির সাথে চলে আসেন। বালকরাম করেন, আপনারা যারা পিছন দিকে আছেন আপনারা সামনের দিকে চলে আসুন। আপনারা যারা এখনো মিছিলে যোগ দিতে পারেননি পিছন দিকে আছেন, মিছিলটাকে এগিয়ে নিয়ে আসুন। প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছে, প্রশাসনিক দায়িত্বে যে সমস্ত কর্মকর্তারা যারা আছেন আপনারা একটু পেছনের সারির দিকে ধ্যান দেবেন। পেছনের সারির দিকে একটু বিশৃঙ্খল কিছু অসাধু ব্যক্তি বিশৃঙ্খল সৃষ্টি করার চেষ্টা করছে। সুতরাং প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন তাদের সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ, দয়া করে আপনারা পেছনের সারির দিকে একটু দেখবেন। পেছনের সারির দিকে কিছু অসাধু ব্যক্তি আমাদের শান্তপ্রিয় আদিবাসীদের সঙ্গে সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের সকলে আসুন, প্রশাসনিক কর্মকর্তাদের কাছে অনুরোধ, আপনারা সামনের দিকে নিয়ে আসুন, মিছিলটা সামনের দিকে নিয়ে আসুন। মার্শাল বিষ্ণু আপনি যেখানে থাকুন আমাদের সেখান থেকে অ্যানাউন্স করছে সেখানে চলে আসুন। আর যারা জয়েন্ট কনভেনার আছেন আপনারা এই গাড়ির কাছে চলে আসুন। এখানে রতনদা আপনি পরে এটা একটা খুলে দিন, এটা হবে এখনো মিছিলটা পিছনের দিক থেকে সামনের দিকে নিয়ে আসুন। আমরা মিটিংটা আমাদের ডান পাশের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেল দিকেও যাবেন। ডান পাশে যে চ্যানেলটা রয়েছে, ডান পাশে যে রোড রয়েছে, আমাদের বাইকটা যেটা রয়েছে তার ডান পাশে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার দিকেও যাবেন। ওই দিকটা আমাদের ছেড়ে দেওয়া হয়েছে, ওই দিকেও আপনারা বসতে পারেন বা দাঁড়াতে পারেন। আচ্ছা, আমাদের জলের গাড়ি এখনো আসেনি, ওটা আমরা পুলিশ প্রশাসনকে বলেছি খুব তাড়াতাড়ি জলের গাড়িটা এদিকে আসবে। আমাদের জলের ব্যবস্থা নেওয়া আছে, কর্মসূচিকে বলা আছে, পুলিশ প্রশাসন ওটা দেখে খুব তাড়াতাড়ি জল দেওয়ার জন্য এসে যাবে। জলের গাড়ি এসে গেলে আপনারাও জানতে পারবেন। নমস্কার। প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন তাদের আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা দয়া করে একটু যানবাহন করে দেখবেন। এই রাজনৈতিক মদতে ক্ষত্রিয় কর্মী মাতাদের এসি তালিকা অন্তর্ভুক্ত হতে দিচ্ছি না, দেব না, রাজনৈতিক মদতে ক্ষত্রিয় কর্মী মাতাদের এসি তালিকা অন্তর্ভুক্ত হতে দিচ্ছি না, দেব না, আদিবাসীদের সাংবিধানিক অধিকার প্রশাসনকে
ধিক্কার। এই গায়ের জোরে ক্ষত্রিয় কর্মী মাতাদের এসটি তালিকা অন্তর্ভুক্তিকরণ মানছি না, মানবো না, মানছি না, মানবো না। গায়ের জোরে ক্ষত্রিয় কর্মী মাতাদের এসটি তালিকা অন্তর্ভুক্তকরণ মানছি না, মানবো না, মানছি না, মানবো না। চেহারা রিপোর্ট পরিবর্তন করে ক্ষত্রিয় কর্মী মাতাদের এসটি তালিকা অন্তর্ভুক্ত করতে চাইছো কেন? প্রশাসন জবাব দাও। জবাব দাও, জবাব দাও। চেহারা রিপোর্ট পরিবর্তন করে ক্ষত্রিয় কর্মী মাতাদের এসটি তালিকা অন্তর্ভুক্ত করতে চাইছো কেন? প্রশাসন জবাব দাও। জবাব দাও, জবাব দাও। এই আদিবাসী নিয়ে ধ্বংসকারী প্রশাসনের ঘৃণ্য চক্রান্তকে জানায় ঠিক 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 ধিক, ধিক, ধিক্কার। সমাধিবাসীরা দিচ্ছে ডাক পেকে চিনি বাচ্চা। নিবাচ্চা, নিবাচ্চা। এই সমাধিবাসীরা দিচ্ছে ডাক পেকে চিনি বাচ্চা। নিবাচ্চা, নিবাচ্চা। এই আদিবাসীদের অবৈধভাবে সার্টিফিকেট ইস্যুকারী অধিকারীদের জানায় ঠিক ঠিক ধিক্কার। ধিক, ধিক, ধিক্কার। এই আদিবাসীদের অবৈধভাবে সার্টিফিকেট ইস্যুকারী অধিকারীদের জানায় ঠিক ঠিক ধিক্কার। ধিক, ধিক, ধিক্কার। এই অবৈধভাবে সার্টিফিকেট প্রদানকারী প্রশাসনিক কর্তাদের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও। ভেঙে দাও, পুড়িয়ে দাও। এই সাংবিধানিক অধিকার রক্ষার স্বার্থে আদিবাসীরা লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। সাংবিধানিক অধিকার রক্ষার স্বার্থে আদিবাসীরা লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। এই ননেস্টিদের এসটি করছো কেন? সিআরআই তুমি জবাব দাও। জবাব দাও, জবাব দাও। এই ননেস্টিদের এসটি করছো কেন? সিআরআই তুমি জবাব দাও। জবাব দাও, জবাব দাও। সিআরআই ভেলকিবাজি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। সিআরআই ভেলকিবাজি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এই ননেস্টিদের সাথে সিআরআই যোগাযোগ ভেঙে দাও, পুড়িয়ে দাও। ভেঙে দাও, পুড়িয়ে দাও। পিছন দিক থেকে যে বিক্ষিপ্তটা আসছিল আপনারা থমকে যাবেন না, আপনারা সামনের দিকে চলে আসুন, সামনের দিকে চলে আসুন। সিআরআই অফিসটা এখানে, আমরা যেখানে আছি। আপনারা পিছন দিকে শুনতে পাবেন না, দয়া করে মিছিলটাকে সামনের দিকে নিয়ে আসুন। আমাদের দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আমাদের কনভেনার রতনলাল হাঁসদা আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে স্বাগত ভাষণ আপনাদের সামনে পেশ করছেন। আমি রতনদাকে এখানে আসার জন্য অনুরোধ করছি। উপস্থিত সংগ্রামী বিভিন্ন সংগঠনের কর্মকর্তা এবং সদস্য, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র বিভিন্ন জেলা থেকে আগত আপনারা গতকাল কে কে বেরিয়েছেন। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন, আদিবাসী সম্মিলিত সংগঠনের মঞ্চ থেকে আপনাদের উলগুলাম জোহার অভিনন্দন জানিয়ে দু চারটি কথা বলবো। আজকে এই রাজপথে আম্বেদকর ভবনে আসতে বাধ্য হয়েছি কেন আপনারা অনেকেই জানেন। এই দিদি আমলে বলতে লজ্জা নেই, দ্বিধা নেই। 11 সাল থেকে 2011 সাল থেকে মরি মুরগির মতো এক এসটি সার্টিফিকেট, জাল আদিবাসী শংসাপত্র বেরিয়েছে। এইটার বিরুদ্ধে আজকে কিভাবে সিআরআই কালচারাল রিসার্চ ইনস্টিটিউট কিভাবে সেগুলোকে অনুমোদন করছে, এইটা দরবার করতে ডিরেক্টর সাহেবের কাছে আমরা এসেছি। আমরা জানি সিআরআই অফিস বা ঝাড়খণ্ডের টিআরআই অফিস স্বয়ংশাসিত সংস্থা। এখানে আমরা দেখেছি 2004-05 ঝাড়খণ্ড সরকার পূর্ণিমা
ক্ষত্রিয় মাস্টারদের সুপারিশ করেছিলেন কেন্দ্রের রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে তাদেরকে আদিবাসী করার জন্য। টিআরআই, ঝাড়খণ্ডের টিআরআই সেই রিপোর্ট রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া খারিজ করে দিয়েছে। তারপরেও ঝাড়খণ্ডে আবার দ্বিতীয় দফা সুপারিশ করা হয়েছিল কর্মী ও মাস্টার কমিউনিটিকে আদিবাসী তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য। সেইবারেও রিজেক্ট হয়েছে। উড়িষ্যা থেকেও এই চেষ্টা চালিয়েছেন, সেটাও রিজেক্ট হয়েছে। 2017 থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সরকার কুর্মী মাহাতো সম্প্রদায়কে আদিবাসী তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বার দিয়ে সুপারিশ করেছেন। আমরা এটার তীব্র বিরোধিতা করছি। আপনারা জানেন লুকুর কমিটির যে ক্রাইটেরিয়ার ভিত্তিতে তারা আদিবাসী তালিকায় অন্তর্ভুক্ত হবে, তারা আদিবাসী তালিকায় অন্তর্ভুক্ত হবে না, সেটা ঠিক করে টিআরআই বা ঝাড়খণ্ডের টিআরআই, এবং সেটা অনুমোদন করে সঠিক হলে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া। বারংবার প্রত্যাখ্যাত হওয়ার পরেও এখানকার মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় দিদি আদিবাসীদের একটা অস্ত্রেই খতম করতে চাইছেন। জঙ্গলমহল হাসছে, সেই হাসা এক মুহূর্তে এক রহমায় বিননের মতো ফানুস হয়ে উড়িয়ে যাবে যদি শিক্ষা দীক্ষায় অনেকটাই গিয়ে আর্থিক সচ্ছলতায় জঙ্গলমহলে ল্যান্ডলর্ড বলা যায়। সেই ক্ষত্রিয় মাহাতোদের যদি উনি তালিকাভুক্ত করেন, উনাদের সম্পর্কে 2-4টি কথা বলবো। অনেক বক্তা বন্ধু আছেন, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো সময় একটু বেশি নেব। 1894 সাল ব্রিটিশ পিরিয়ড, তখন ক্ষত্রিয়দের একটা ডিফেন্সে পুলিশ ফোর্সে কাজ করার একটা অগ্রাধিকার ছিল। তারা আগে কাজ পাবে ক্ষত্রিয় বংশজাত মানুষজন। এই চাষার পুরুষ ক্ষত্রিয় পশুপালক পেস্টোরাল কাস্ট, এরা সেই সময় থেকে চেষ্টা করেছে এবং সারা ভারতবর্ষে একসঙ্গে আন্দোলন করেছে। 81টি জনগোষ্ঠী বা একটি সুবিশাল ঝাড়, যেটাকে বলছে কুর্মী কমিউনিটি বা ক্ষত্রিয় কুর্মী সম্প্রদায়। সেই সম্প্রদায়ের মূল বক্তব্য ছিল, আমরা আদিবাসী নই, আমরা উচ্চ বংশজাত শিবাজির বংশধর। ইনারা পয়সা ধারণ করেছিলেন এবং বড় বড় মিছিল মিটিং গ্রামগঞ্জে আওয়াজ তুলেছিলেন, হক মুরগি শুয়োর ছাড়ো, বামুন দিয়ে বিহা করো। তখন থেকে ব্রাহ্মণ দিয়ে পূজা পাঠ, ব্রাহ্মণ দিয়ে ঘাস সাবধি, ব্রাহ্মণ দিয়ে সামাজিক রীতিনীতি, ধর্মীয় আচার আচরণ, সমস্ত কিছু। আমি এখনো জোর করে বলতে পারি, আমি পুরুলিয়া থেকে, পুরুলিয়া আদিবাসী এলাকা হলেও আমাদের অত্যন্ত সখ্যতা বন্ধুত্বপূর্ণ সহ অবস্থান আছে মাস্টার কুর্মী সম্প্রদায়ের সাথে। তো ওনাদের এখন মূল বক্তব্য হলো কি করে আদিবাসী হওয়া যায়, আদিবাসী হওয়ার কি ধান্দা, কি বুদ্ধি, কি সুবিধা নেওয়া যায়,
সেটা দিদিমণিকে খুব সুন্দর ইনারা বুঝিয়েছেন, যার ফলে ওনাদের ভাষা কোন ভাষার বা ভাষা পরিবারের ভাষা ওনারা বলতে পারেন না। ওনাদের ভাষা কুড়মালি, আমরা জানি এটা ইন্দো আর্য ভাষা গোষ্ঠীর ভাষা। হিন্দি, মৈথিলি এবং বাংলা মেশামেশি যে ভাষার রূপান্তর, সেই কুড়মালি ভাষাকে উনি কুর্মী ভাষা বলে স্বীকৃতি দিলেন। এবং পুরুলিয়ায় সাধারণত কুড়মালি ভাষায় কেউ কথা বলে না, অথচ সেই ভাষা কলেজে পড়ানো শুরু হলো। ভাষাগত দিক থেকেও একটা কমিউনিটিকে বিচার বিশ্লেষণ করা যায়, ইনারা আদিবাসী ভাষা গোষ্ঠীর মানুষ কিনা। ইনাদের ভাষা হলো ইন্দো আর্য ভাষা গোষ্ঠীর ভাষা। ধর্মীয় ক্ষেত্রে সমস্ত গ্রামে হরি মন্দির আছে, কুর্মী মাহাতোদের গ্রামে হরি মন্দির আছে, শিব মেলা আছে, দুর্গা মেলা আছে। এত সব যে মেলা, এই দুর্গা মেলা, শিব মেলা, হরি মন্দির, এইগুলোতে কারা পূজা করেন জানেন? উচ্চ বংশজাত ব্রাহ্মণ পুরোহিত মহাশয়রা। ব্রাহ্মণ পুরোহিত পুজো করেন। এখনো সেই সমস্ত মাহাতো কমিউনিটির মানুষজনের এমন কিছু মানুষজন আছেন, এখনো জামা খুললে পয়সা পাওয়া যায়। আমি রাজপথে দাঁড়িয়ে বলছি, একজন মন্ত্রীর শ্বশুর মশাইয়ের জামা খুললে তার গায়ে দেখতে পাবেন পয়সা আছে। তিনি বলছেন আমরা কুরুম ক্ষত্রিয় আদিবাসী। আদিবাসী বলাটা এনাদের অত্যন্ত অপরাধ এবং গর্হিত অপরাধ। আর জিআই ঠিক করবে কারা আদিবাসী কারা আদিবাসী নয়। ওনারা প্রায় বলে থাকেন আমরা কোন অজানা কারণে আদিবাসী তালিকা থেকে বাদ পড়ে গেলাম। অজানা কারণে নয় বন্ধু, আপনাদের পূর্বপুরুষ আন্দোলন করেছিলেন মদ মুরগি শুয়োর ছাড়ো, বামন দিয়ে পূজা করো। তারপর থেকে ব্রাহ্মণ দিয়ে পূজা পাঠ, ঘাট শ্রাদ্ধি, বিভিন্ন সামাজিক রীতিনীতি, ধর্মীয় আচার আচরণ আপনাদের হয়। এখন বলছেন পয়সা ছিড়ো, আদিবাসীদের মতো পাগড়ি বাঁধো, পাগড়িটা সাঁওতালদের মতো হলুদ পাগড়ি হোক। এই ধান্দাবাজ আমরা জানি। এই ধান্দাবাজদের আজ মুখোশ খুলে দেওয়ার জন্য সিআরআই অফিসে এসেছি। আপনারা সত্যি সত্যি তদন্ত করুন। দেখুন, আপনারা দেখবেন জিসিপি দিয়ে তাহলে হরি মন্দিরটাকে ভাঙতে হবে, জিসিপি দিয়ে দুর্গা মেলাকে ভাঙতে হবে, কুর্মী গ্রামের শিব মেলাকে জিসিপি দিয়ে ভাঙতে হবে। এই জিসিপি দিয়ে ভাঙলে এবং আপনারা কমিশন পাঠালে সেই চিত্র পাবেন এরা আদিবাসী দাবিটা ন্যায্য হতে পারে। এসে গেলেন সামাজিক রীতিনীতি, ধর্মীয় আচার আচরণ। আপনারা এমন ভাবে এদের আশ্রয় দিচ্ছেন, ইনারা বলছেন আমরা প্রকৃতির পূজারী। আমি জঙ্গল মহল বিশেষ করে পুরুলিয়া থেকে বলছি, চ্যালেঞ্জ ছুড়ে বলছি রাজপথে, আপনারা যদি প্রকৃতির পূজারী হন, আপনাদের লাইলা কোথায়, পুরোহিত কোথায়, পাহান কোথায়, এটা দেখান। আপনাদের নায়কে বাবা কোথায়? আপনারা যদি প্রকৃতির উপাসক পূজারী হয়ে থাকেন, তাহলে আপনাদের নায়কে বাবা বা পুরোহিত বাবা বা পাহান বাবা কোথায়? আপনারা বলেন সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ রুল আদিবাসীদের মতো আছে। আমরা জানি আপনাদের নেই। আপনারা বলছেন আদিবাসীদের মতো আমরা, মাঝি বাবা আছে তাকে মাহাতো বলি,
এবং চাখা পারগানা বলি এবং 12টি চাখা বা মুখিয়া মিলে আপনারা বলছেন আপনারা দেশমহল বা পরগনা ঈশ্বর, এবং সেই পরগনাকে সেই পারগানা বাবাকে আপনাদের একজন সাহায্য করেন, তার নাম পটলই, নামটা একটু খেয়াল রাখুন, পটলই। ওনারা বলছেন এই পটলই বাবাজি পরগনাকে বা দেশমহলকে গো হত্যায় সাহায্য করেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি এগুলো সব কাল্পনিক এবং ধান্দাবাজ। আপনারা সরজমিন তদন্ত করুন, তদন্ত করলেই প্রমাণ হবে এরা আদিবাসী হওয়ার যোগ্য কি নয়। আদিবাসী হয়ে গেলে আদিবাসীদের যে রক্ষা কবচ সাংবিধানিক, সেই রক্ষা কবচ জমি জায়গার লেনদেন এটা সহজ হয়ে যাবে। আদিবাসীদের যে জায়গাগুলো দখল করা যাচ্ছে না, তাহলে সেই যোদ্ধার ধনী পুঁজিপতি মানুষ, কুর্মী সম্প্রদায়, ক্ষত্রিয় সম্প্রদায় সেই আদিবাসীদের জায়গা জমি সব কেড়ে নেবে। এবং আমরা দুর্বিসন্ধি দেখেছি 27% ওবিসি সংরক্ষণ ভোগ করার পর আপনারা 6% আদিবাসী সংরক্ষিত আসনে আসতে চাইছেন কেন? এই জায়গায় আপনাদের দুর্বিসন্ধি আছে। দুর্বল আদিবাসীদের হুটিয়ে সমস্ত সুযোগ সুবিধা সিংহভাগ ভোগ করা যাবে, দখল করা যাবে। এই জন্য আমরা দেখেছি এই দিদিমণির আমলে 2011 থেকে হাজার হাজার লক্ষ হয়তো পেরিয়ে গেছে, এত ফেক সার্টিফিকেট বেরিয়েছে। কেন কি করে সেটা সম্ভব? আমাদের পরবর্তী বক্তারা কোন জেলা থেকে, কোন সাব ডিভিশনাল অফিস থেকে কি কি পদবি তৈরি করে গ্রহণ করে জাল করে এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তার জবাব চাইতে আমরা আজকে এসেছি। আমি আর দীর্ঘায়িত না করে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, যেমন শান্তি শৃঙ্খল ভাবে এসেছেন সেভাবে ফিরে যাবেন। আদিবাসীরা শান্ত প্রিয় মানুষ, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আজকে ডেপুটেশন দিচ্ছি। এটা সঠিক যদি আমরা প্রত্যুত্তর না পাই, সদুত্তর যদি না পাই, আপনারা তৈরি থাকুন গ্রামে গঞ্জে এই পশ্চিম বাংলা স্তব্ধ করার জন্য তৈরি থাকুন। তার সাথে আমি একটা অনুরোধ করব, আপনাদের অনেক মহৎ গুণ আছে, এই মহৎ গুণকে আমি কর্নিশ জানাই। তবে ত্রুটি বিচ্যুতি আছে, সেটা হলো মদ এবং হারিয়ার অতিমাত্রা ব্যবহার। এটা একটু আমি করজোরে নিবেদন করব, মদ হারিয়াটাকে আপনারা পরব পার্বণে ব্যবহার করুন এবং আদিবাসী যুগ যুগ জিও, আদিবাসীত্ব দীর্ঘায়িত হোক, এ বলে আমি আপনাদের আলী জোহার মাথা নাম জোহার। প্রশাসনের তরফ থেকে আপনাদের জানানো হচ্ছে, প্রশাসনকে জানানো হচ্ছে আপনারা গেটে আসুন। এখানে অনেক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, অতি সত্বর আমাদের এই গেটের সামনে চলে আসুন। আমাদের সহযোদ্ধা বন্ধের বলছি, আমাদের সামনের দিকে অনেকটা জায়গা আছে, আপনারা সামনের দিকে আসুন। অনেক ফাঁকা জায়গা আছে, আপনারা সামনের দিকে আসুন। হ্যালো, ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন পক্ষ থেকে আজকে 27 সেপ্টেম্বর অফিসে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। আগত সকল বন্ধুদের ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে, যারা আমাদের একটু ঘোষণা, যারা এখনো টাকা পয়সা দেননি, যারা আমাদের চাঁদা দেননি, আপনারা এখানে এসে আপনাদের চাঁদা প্রত্যেক সংগঠনের পক্ষ থেকে চাঁদাটা দেবেন, এই যেমন এবং অ্যাটেন্ডেন্সও দিয়ে যাবেন। সাথে সাথে প্রশাসনকে বলছি, এখানে অনেক
আন্দোলনকারী যারা নয়, আমাদের এই কর্মসূচিকে বিফল করার জন্য অনেক চক্রান্ত চলছে। আপনাদের বারবার অনুরোধ করছি, আমাদের এই বাইকের সামনে চলে আসুন। আর সাধারণ সহযোগী যাওয়ার রাস্তা নাকি এটা?